আমি অর্জুন, আমি এটা কি দেখলাম, একটা গাভীর বাছুর হয়েছে মা। ও মায়েরা, একটা গাভীর বাছুর হয়েছে, অর্জুন দেখছে। আর সেই বাছুরটা জন্মাবার পরে ওই বাছুরের দেহটা আমেদে লেগে আছে, তো পুঁজ রক্ত লেগে আছে। জিহ্বা দিয়ে গাভীটা লেহন করছে, মানে চাটছে। চাটতে চাটতে হঠাৎ দেখলেন অর্জুন যে ওই গাভীর বাছুরটার সর্বাঙ্গ কেটে গিয়ে শুধু রক্ত পড়ছে। হঠাৎ বাছুরটা মরে গেল। অর্জুন মনে মনে ভাবছে ব্যাপারটা কি, মায়ের স্নেহে সন্তান বড় হয়, কিন্তু এই মা গাভীর লালন পালন করা দূরে থাক, ওর দেহটা চাটতে চাটতে বাছুরটা মরে গেল। ওরে বাবা, এটা কি কলিযুগে হবে নাকি? হ্যাঁ, যাই হোক, আমি এখনই ওই হস্তিনায় যাই, কৃষ্ণ এলে আমি প্রশ্ন করব বলে অর্জুন ওই দৃশ্য দেখে ছুটতে ছুটতে আস্তে আস্তে হঠাৎ দেখলেন, আবার দেখলেন কিছু লোকে বলা বলি করছে, ওরে ভাই কি দিনকাল পড়েছে দেখ। একজন জিজ্ঞাসা করছে, কেন, কি হয়েছে? আরে বাপু, একটা ঘটের মধ্যে একটা হাতি সম্পূর্ণ প্রবেশ করেছে, কিন্তু হাতির লেজটা ঘটের মাথায় এমন, ওই মুখের কাছে এমন বাঁধা বেঁধে গেছে যে হাতি ওই ঘটের ভিতর থেকে টানছে টানছে, কিন্তু লেজটার ভিতরে যায় না। বলে আমার তো দুটো প্রশ্ন মনে জাগলো, একটা বাছুরের দেহ চাটতে চাটতে বাছুরটা মারা গেল, আর দ্বিতীয় প্রশ্ন, ঘটের মধ্যে হাতি প্রবেশ করেছে, তার লেজটা বাইরে আছে, টানাটানি করছে, ভিতরে যাচ্ছে না। কৃষ্ণ এলে জিজ্ঞাসা করব। অর্জুন চলে এলো। এমন সময় নকুল বললেন, আমাকেও তো যেতে হবে, তা আমি আর কি বলে বলে যাব। আমি যাই এই পথ দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে, দেখি আবার কি দৃশ্য আমি দেখতে পাই। কৃষ্ণ নাম গাইতে গাইতে নকুলও চলেছে। কি গান গাইছে? জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বিহারে বৃন্দাবন সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে ভক্ত ডাকিলে রহিতে না, ভক্ত ডাকিলে নকুল চলেছে রহিতে পারো না। ইহাই তো বেদেতে বলে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও হোডি, তুমি একবার আসিয়া ওকে দয়া তাই গৌর হরি হরি তুমি আসিয়া ও গো আমার প্রাণে
দয়াল তুমি একবার আসিয়া দেখা দাও হরি রাখিও ভক্তেরি মা তুমি রাখি গো ভক্তেরি মা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী হরি বল হরি বল বল হরি 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 বল হঠাৎ নকুল দেখলেন, আরে বাবা আমি গোবিন্দ নাম গাইতে গাইতে কোথায় এসে হাজির হলাম রে বাবা। বনের ভিতরে এলাম, বনের ভিতরে আমি একটা কি দেখতে পাচ্ছি না, এই গভীর বনের ভিতরে 6টা কুয়া, একটা নয় দুটো নয় 6টা। আচ্ছা 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 দাঁড়াও, কুয়ার কাছে গিয়ে দেখি, ওমা ওই কুয়ার কাছে গিয়ে নকুল দেখছি, উরি বাবা 6টা কুয়ার মধ্যে 4টে কুয়া জলে পরিপূর্ণ, আর 2টো কুয়া একেবারে খালি। বলে 6টা কুয়া জলে পরিপূর্ণ, 2টো কুয়ো খালি, ভর্তি থাকবে তো 6টা কুয়াই ভর্তি থাকবে জলের কুয়া, তার মধ্যে 4টে কুয়া জলে পরিপূর্ণ আর 2টো কুয়া। এ গোবিন্দ ছাড়া আমি এর মীমাংসা উত্তর আমি জানতে পারবো না। নকুল মাগো ওই দৃশ্য অবলোকন করে যেই ফিরে আসছে হস্তিনায়, এমন সময় দেখলেন যে ওই কিছু লোকে বলা বলি করছে। হঠাৎ দেখলেন কিছু লোকে নয়, সবাই বলা বলি করছে, হায় রে এই দাপর যুগে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি তিনি আমাদের উদ্দেশ্য করে বলেছেন, ধন্য ধন্য কলিযুগ ধন্য। নকুল শুনছে, ঠিক আছে তাই হবে। তোমরা ম্যান সবাই দিতে পারবে, আজকে তো ভোরে শেষ হয়ে যাবে। এক ঘন্টা এদিক ওদিক, ওতে কিছুই যায় আসে না। বাবা 1টা থেকে নেমেছি 5টা পর্যন্ত গাইব, কিন্তু আমার তো অনেক জায়গায় হয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হয়। তুমি 4টে নামবে মানে 5টায় নামতে হবে, তা নাহলে ওদিকে রাসলীলা সকাল হবে না, আর আমার লীলাও সম্পূর্ণ হবে না।
তাই আমি ওকে বলছি 5টায় নামতে ভাই, তুমি যেখানে যা করো না কেন এখানে 5টায় তোমাকে নামতে হবে। আমার কথাটা রেখো, 5টা থেকে 9টা। আর 9টা যদি না করো, ওদিকে রাধেশ্যাম গোস্বামী এর পরে আছে, তিনি 8টা থেকে 8:30 এখানে হাজির হবে। তাহলে আধ ঘন্টার জন্য আসরটাই বন্ধ হয়ে যাবে। বলো কোনটা চাও? 1 ঘন্টার জন্য এদিক ওদিকে আমাদের অনেক জায়গায় হতে পারে। তাই আমি চাই 5টার মধ্যে আসরে যেন আসুক, 9টা পর্যন্ত গান করুক, বলা কওয়া যা, এটা হতে পারে। জয় নিতাই মা। তাহলে কটা বাজে? তাই ওকে বলে দিও 5টা আসরে। হ্যাঁ আচ্ছা, যদি খুব দরকার থাকে 4:30টার মধ্যে আমি শেষ করে দিচ্ছি, ক্ষমা করে দেবেন। তবে আমার লীলাটাকে একটু ছোট্ট করে আনতে হবে, মীমাংসাটা ঠিক মতন হবে না। হ্যাঁ, সেটা আপনারা গায়ককে কীর্তনিয়াকে বলুন। হ্যাঁ, আর 5টায় যদি না হয়, ওদিকে আসলে 5টায় শেষ হবে, 1টা থেকে গেলে। কিন্তু ওই যদি 8টায় নামে, তাহলে তারপরে রাধেশ্যাম গোস্বামী 8টায় এসে পৌঁছাবে না, 8:30টায় আসবে। তাহলে ও 12টা পর্যন্ত, 12 থেকে 4টে রাস হয়ে গেল। ওই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা রাত থাকবে, মায়েরা যাবে কোথায়? এটা আমাদের দেখতে হয়, কীর্তনিয়াদের দেখতে হয়। যাই হোক, ওকে বলো আমার কথাটা যেন রাখে, 5টা থেকে নামতে 9টা পর্যন্ত। আমরা না জানিয়ে যেতে বলো। আর একটু তোমরা একটু জানিয়ে যেও, নাহলে আমি সমাপ্ত করে দেবো। হ্যাঁ, ওই বাধা এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেটাই তো কথা। তাহলে জয় নিতাই, জয় গৌর, সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিন। নিতাই গৌর সদার প্রমাণ দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নকুল দেখলেন, আবার লীলার মধ্যে প্রবেশ করুন। 4টে কুয়া জলে পরিপূর্ণ, 2টো খালি। অবাক হয়ে গেলেন, ফিরে আসছিল। আস্তে আস্তে হঠাৎ শুনলেন ওই হস্তিনার লোকেরা বলা বলি করছে, কি ধন্য ধন্য কলির জীব ধন্য। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি বলেছেন। আর একটু শুনি কি বলে, ধন্য ধন্য কলির নারী জাতি ধন্য। আরেকটু দেখি শুনি কি বলছে, ধন্য ধন্য কলির শূদ্র জাতি ধন্য। কটা কথা নকুল শুনে ফিরে এলো হস্তিনার রাজপ্রাসাদে। কৃষ্ণ এলে এইগুলো উত্তর আমি জানব। 4 ভাই বসে গেছে, বা সহদেব, সেও কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, মনে বড় আনন্দ। কৃষ্ণ নাম, দাপরের যে নাম সেই নাম গাইতে গাইতে কি আনন্দ, কি আনন্দ। কোথায় চলেছেন? একটা গভীর বনের মধ্যে। হ্যাঁ, কি গাইছে? ভজ রাধা কৃষ্ণা গোপাল কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল
হরি বল হরি হরি বল। গভীর বনের মধ্যে প্রবেশ করে সহদেব দেখলেন একটা বিরাট পর্বত, আর সেই পর্বতের ধারে যখন গেছে, কাছে যখন গেছে, হঠাৎ সহদেব দেখলেন ওই পর্বতের মাথা থেকে একটা পাথরের চাই, পাথরের একটা চাই নিচে নামছে, পড়বে পড়বে পড়বে। সহদেব তো ভয়ে সরে গেল, কিন্তু আশ্চর্য হয়ে সহদেব দেখলেন যে ওই পাথরের চাইটা অত বড় পাহাড়ের মাথায়, পর্বতের মাথা থেকে পড়তে পড়তে ওই পর্বতের গায়ে একটা ঘাসের ডগা, দুর্বা ঘাসের ডগা, তার উপরে পড়ে ওই পাথরের চাইটা দাঁড়িয়ে গেল। সহদেব তো অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? সামান্য একটা দুর্বা ঘাসের ডগায় বেঁধে বেঁধে পাথরের চাইটা দাঁড়িয়ে গেল, এর মানে কি? কৃষ্ণচন্দ্র ছাড়া গতি নাই, আমি ফিরে যাই হস্তিনা নগরে। মনে হয় কৃষ্ণচন্দ্রের আসার সময় হয়ে গেছে, এলেই প্রশ্ন করব। এমন সময় ওই সহদেবের সোজা ছুটতে ছুটতে হস্তিনায় এসে দাদা ওই ধর্মপুত্র যুধিষ্ঠিরকে প্রণাম করল। ঠিক এমন সময় কে এলো? দ্বারকা থেকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার গরুরে পৃষ্ঠে আরোহণ করে যখন আমার হস্তিনা নগরে এলেন, পঞ্চভ্রাতায় আমার করজোড়ে কি করলেন? গোবিন্দের চরণে কেমন সবাই মিলে প্রণাম করে, কেমন সবাই মিলে প্রণাম করে। আমায় কৃপা করো হে গোপীনাথ। কেমন সবাই মিলে প্রণাম করে, বলে তুমি আমাদের প্রাণনাথ। গরুরকে ডেকে বললেন ভগবান কৃষ্ণ, যাও গরুর, তুমি হস্তিনার থেকে সোজা দ্বারকায় চলে যাও। আমি পঞ্চভ্রাতাকে দর্শন করলাম, এদেরকে দেখে আমার মন বলছে যেন নৌকা ডুবি হয়ে বসে আছে। আর এখানে সবাইকে দেখলাম তো বেশ হাসি খুশি, এই মায়েদের দেখছি সবাইকে দেখছি হাসি খুশি, কিন্তু এখানে কয়েকজনকে দেখছি যেন মুখ পুড়ে আছে, নৌকা ডুবি হয়ে বসে আছে। না না মা, আপনাদের বলছি না, বাবাদের বলছি না। ওই পাঁচ ভাইকে দেখে ভগবান কৃষ্ণ বললেন, বলো ধর্মপুত্র যুধিষ্ঠির তোমার কি হয়েছে? প্রভু, আমরা পাঁচ ভাই ভ্রমণ করলাম হস্তিনানগরের চারিদিকে, কিন্তু যা যা দেখেছি কিছু বোঝা যায় না। কি দেখেছো ধর্মপুত্র যুধিষ্ঠির? বলো। বলবো? তাহলে শোনো গোপীনাথ, আমি ওই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম একটা হাতি। হ্যাঁ, হাতির দেখলাম দুটো কান ঠিক আছে, দুটো চোখ ঠিক আছে, চারটে পা ঠিক আছে, কিন্তু হে মাধব, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির বলছি, হাতির আমি জীবনে আমার 14 পুরুষে দেখি নাই যে দুটো সুর আছে। মাধব, আমি দুটো সুর দেখেছি। দেখেছো? হ্যাঁ, বস।
ভগবান কৃষ্ণ বললেন, শোনো ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি যা দেখেছো একটা হাতির দুটো সুর, ও হাতি নয়, ওটা হাতি নয়, ওটা হলো কলি রাজা। কলি রাজা, এই দাপর যুগ আর 13টা বছর বাকি আছে, 13 বছর পরে কলিযুগ আসবে। তাই কলিযুগ আসার আগে তোমাদের দেখিয়ে গেল যে কলিযুগে কি কি হবে। যে হাতিটাকে দেখেছ ওটা হাতি নয়, ওটা হলো কলি রাজা। কলি রাজা তোমাকে দেখিয়ে দিল যে কলিযুগে কেমন হবে। তুমি একটা প্রশ্ন করেছিলে না ধর্মপুত্র যুধিষ্ঠির, কি কলির মানুষ কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এই তো প্রশ্নের উত্তর তোমার যথার্থবার পেয়ে যাবে। কলির মানুষ, ওই যে হাতির দুটো সুর দেখেছ, কলির মানুষ এই রকম দুটো সুর, অর্থাৎ দুমুখ নীতি নিয়ে চলবে। তার মানে বাস্তব দিয়ে বলছি মা, আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পিছনে হয়তো আপনার কোনো জ্ঞাতি আত্মীয় স্বজন আছে। কি দাদা ভালো আছেন তো? হ্যাঁ। শরীর টরীর ভালো আছেন তো? হ্যাঁ। আর সেই আত্মীয় ভালো আছেন বলে কিছুটা দূরে গিয়ে বলছে, দুমুখ নীতিটা কেমন দেখুন, দুটো সুর দেখেছো তো, দুমুখ নীতিটা দেখুন। দূরে গিয়ে বলছে, পড়ার মুখ তুই মরবি কবে, তোর জায়গাটা আমি নেব। দুমুখ। আবার দেখুন, এটা এখানে হয় না, ওইদিকে হয় কি, স্বামী স্ত্রীতে শয়ন করে আছে একই বিছানায়। স্বামী বলছে, ওগো গিন্নি, 5 বছর আগে যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো, তোমার নিয়ে আমি কবিতায় কবিতায় একেবারে ছন্দে ছন্দে কত পদ্য লিখতাম। স্ত্রীকে বলছে, মানে ভালো মুখে বলছে। আর স্ত্রী যখন ঘুমিয়ে পড়েছে, স্বামী তখন পাশ ফিরে বলছে, পড়ার মুখে তুই মরবি কবে, আমি ওই মেয়েটার ভালোবাসি, তুই মরলেই ওকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে আসবো। এদিকে হয়তো হয় না। এবার তো বীরভূম মুর্শিদাবাদের দিকে যাবো, বৈশাখ মাসে ভালো গান আছে, ওদিকে যাব। তা ওদিকে মাগো এগুলো হয়। দুমুখ নীতি, মানে একটা হাতির দুটো সুর, এটাও কলিযুগে হবে। কলির মানুষ দুমুখ নীতি নিয়ে চলবে। নিতাই গৌর হরি হরি বলেন। দাঁড়ান প্রভু, আর একটা প্রশ্ন আছে। বলে, আবার কি প্রশ্ন? না, ওই দেখলাম লোকে বলা বলি করছে, 1 কলসি জলে 7 কলসি ভরে, কিন্তু 7 কলসি জলে 1 কলসি ভরে না। হে গোপীনাথ, হে গোপীনাথ, বলে দাও গোপীনাথ, এর উত্তর কি বা আমার হবে? কি বা তুমি আমায় বলে দাও, আমায় বলে দাও। যুধিষ্ঠির, এটাও কলিযুগে হবে। 1 কলসি জলে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসি জলে 1 কলসি ভরবে না। এটাও কলিযুগে হবে। মায়েরা রাগ করবেন না, কলিযুগে কি হবে ওটা বলছি বলে। কি হবে? একজন পিতা, একজন মাতা খেটে খুঁটে 7টা ছেলেকে মানুষ করবে। অর্থাৎ 1 কলসি জলে 7 কলসি ভরবে। একজন পিতা বা মাতা খেটে খুঁটে 7টা ছেলেকে মানুষ করবে, কিন্তু 7 কলসি জলে 1 কলসি ভরবে না। অর্থাৎ 7 জন পুত্র, বাবা মা যখন বুড়ো বুড়ি হয়ে যাবে, এ বলবে আমি খেতে দিতে পারবো না, ও বলবে আমি খেতে দিতে পারবো না,
ও বলবে আমি পারবো না, আমার সংসার চলে না, আমি কি করে বাবাকে ভরণ পোষণ করব। তাহলে মাগো এটা কলিযুগে হবে। আর এখন হয়তো হচ্ছে কি, আপনাদের এদিকে হচ্ছে কি না জানি না, ওই দিকে একটু বেশি হয়। 1 কলসি জলে 7 কলসি ভরে, অর্থাৎ একজন বাবা খেটে খুটে 7টা ছেলেকে মানুষ করবে, কিন্তু 7 কলসি জলে 1 কলসি ভরবে না, অর্থাৎ 7 জন পুত্র একজন বাবাকে খেতে দিতে পারবে না, পারবে না, পারবে না। নিতাই গৌর হরি হরি বল। আবার টাইম পাল্টে গেল 4:30। আচ্ছা ঠিক আছে, একবার ছোট ছোট করে আনছি, ছোট ছোট, কিচ্ছু করার নেই। হরি বল হরি। তাহলে তুমিও যা দেখলে এটা কলিযুগে হচ্ছে। এবার কার প্রশ্ন উত্তর দেব? ভীম। তোমার কি হয়েছে? কি হবে প্রভু? আবার আমি গাইব। কি বলবো? জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। কত লীলা জানো তুমি ওগো লীলাময়, তোমারই করুণা ছাড়া আর কিছু না। কত লীলা জানো তুমি ওগো লীলাময়, তোমার করুণা ছাড়া আর কিছু না। তব চরণে মিনতি আমায় হে গিরে ধারে হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। কেশব মাধব হে গিরিধারী হে মুরারি। বৃকোদর, ভীমসেন তুমি কি দেখেছো? প্রভু আমি দেখলাম একটা মৃতদেহ, 7-8 দিনের পচা মোড়া, তার গায়ের উপরে বসে আছে একটা দাঁড় কাক। সেই দাঁড় কাকের সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা, কিন্তু সেই মৃতদের মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে। প্রভু এর মানে কি? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, বৃকোদর তুমি যেটা দেখেছো এটাও কলিযুগে হবে। কি হবে? শোনো, প্রমাণ দিচ্ছি, দেখে নাও। তুমি যে একটা প্রশ্ন করেছিলে না বৃকোদর, যে কলির ধর্ম কেমন হবে, কলির ধর্ম কেমন হবে? হ্যাঁ, কলির ধর্মটা ঠিক এই রকম হবে। তার মানে কলির ধর্মটা কেমন হবে? দেখো, গায়ে কৃষ্ণ নাম লিখবে, সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখবে, কৃষ্ণ নাম লিখে ধর্মবেত্তা হবে, ধর্ম প্রচারক হবে। কিন্তু এদের ভিতরটা আমরা দেখতে জানি না, এদের বাইরের ছাপটা দেখে আমরা দীক্ষা গ্রহণ করি। এরা যা বলে আমরা তাই করি, এরা যা শোনায় আমাদের তাই করতে হয়। আর এরা আমাদের আস্তে আস্তে ধর্মটাকে, মানে এদের এই সংখ্যাটাকে অবিরাম বাড়িয়ে যাবে। শোনো বৃকোদর, সাধুকে চিনতে গেলে সাধু হতে হবে। তিলক সেবা করলো, হাতে জপের মালা নিল, পরম বৈষ্ণব সেজে তোমার বাড়িতে যাবে। এদের বাইরের ছাপটা দেখলাম,
কিন্তু এদের ভিতরটা আমরা দেখতে পেলাম না, আর ভিতরটা না দেখেই আমরা এদের পায়ে লুটিয়ে পড়লাম। এই যে তিলক ধারণ করা হয়, দেওয়া যায় আবার মুছে ফেলা যায়, কিন্তু এমন কোন বৈষ্ণব ছিল মা যার তিলক দিয়েছিল কিন্তু মুছতে পারেনি? যতবার মুছতে যায় ততবার উজ্জ্বল হয়। সেটা কে জানেন? এই কলিযুগে তিনি হলেন দুঃখী কৃষ্ণদাস, শ্যামানন্দ, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যার কপালে তিলক এঁকে দিয়েছিল। কত চেষ্টা করেছিল এই তিলকটাকে কত চেষ্টা করেছিল এই তিলকটাকে মুছে দেওয়ার জন্য, কিন্তু যতবার মুছতে যায় ততবার তিলকটা উজ্জ্বল হয়ে যায়। বৈষ্ণব হওয়া সোজা নয় বাবা, 50টা গুণ থাকা চাই বৈষ্ণবে। তার মধ্যে কয়েকটা গুণের কথা বলছি। হরিনাম করলে অশ্রু আসবে, চোখে জল আসবে, অশ্রু কম্প, কাঁপবে, ঠকঠক করে কৃষ্ণ বলে কাঁপবে, পুলক আনন্দে, সঘর্ম, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেই ঘামে ভরে যাবে। এই কটা গুণের কথা বললাম। দেখাতে পারবেন কোন বৈষ্ণব আছে এরকম এই 4টে গুণ আছে? আর তাকে দেখেই আমরা একেবারে লুটিয়ে পড়লাম, এই বৈষ্ণব, এর কাছে আমরা দীক্ষা নেব। আরে বাবা, তিলকের অপমান করছি না, তিলক দেবেন আপনারা, কিন্তু যে তিলক দিলে আবার মোছা যায় তাহলে সে কিসের বৈষ্ণব? বৈষ্ণব যদি হতে চাও, সাধুকে যদি জানতে চাও, আগে আপনার সাধু হতে হবে, তবে ওই সাধুকে পেতে পারবেন। তা ভীম মাংস খুবলে খুবলে খাচ্ছে, তার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা, ডাঁড়কা। কলিযুগের ধর্মটা এইরকম হবে। কলিযুগের ধর্ম কি হবে? ডানায় কৃষ্ণ নাম লিখবে, দিনের বেলা বলবে হরি হরি, আর রাতের বেলা বলবে রা কলিযুগে কার করব ঘরে, নিতাই গৌর হরি বল চুরি। এখন কলিযুগে হচ্ছে কিনা দেখুন, সব সম্প্রদায় বাড়াচ্ছে, হরিনাম দূরে থাক। দেখবেন আমাদের এই মহাপ্রভু, তখনকার দিনে মহাপ্রভু জগাই মাদাইকে কোল দিয়েছিল, তারা মদ খেত, মাতাল হয়েছিল, আর তাদের আপন করে নিয়েছিল। মলয় চাঁদ কাজী, যে সপ্তাহে 4 দিন গোস্ত খেত, মহাপ্রভু তাকেও কোল দিয়েছে। শুধু কোল দেওয়া নয়, তিনি অপ্রকটলে মারা গেলে তার সমাধির উপরে একটা গাছ পুঁতে দিয়েছিল, গোলক চাঁপা গাছ, এখনও আছে, নবদ্বীপে মায়াপুরে যাবেন, তাকেও কোল দিয়েছিল। শুধু তাই নয়, ছাগলের মাথা টাঙিয়ে দিয়েছিল শ্রীবাসের দরজায়। কে গো? চপল গোপাল। মহাপ্রভু তাকে কোল দিয়েছিল। কেননা বৈষ্ণবের ধর্ম হলো অযাচিতকে হরিনাম, আচণ্ডালে হরিনাম দেওয়া। কিন্তু এই কিছু কিছু সম্প্রদায় আছে এই কলিযুগে সর্বাঙ্গে কৃষ্ণনাম লিখবে, আর ঘৃণার পাত্র আমাদের যে দলভুক্ত তাদের সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে বলবে না, বলতে গেলেও ঘৃণা করবে। এটা কলিযুগে হবে, আর এখন হচ্ছে। তাই ওই ভগবান কৃষ্ণ বললেন, শোনো ওহে বৃকোদর ভীম, কলির মানুষ সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখবে, কিন্তু এরা এই পচা মাংস অর্থাৎ হরিনামটাকে কলুষিত করবে, আর করছে। যে দৃশ্যটা তুমি দেখেছো এটা কলিযুগে হবে, আর এখন হচ্ছে। একটু সংক্ষেপে আনছি মা। আর একটা প্রশ্ন তুমি কি করলে প্রভু? আর একটা প্রশ্ন হলো, চাষ করেছি, বেড়া দিয়েছি, এই মানুষেরা বলছিল সেই বেড়ায় ক্ষেত খেয়ে নিয়েছে, প্রভু এর মানে কি হবে? বলে শোনো, এর মানে আর কি বলবো, ওগো ধর্মপুত্র যুধিষ্ঠির, ওগো বৃকোদর, ওগো অর্জুন, নকুল সহদেব, এটাও কলিযুগে হবে। কি না, যারাই হবে দেশের রক্ষক, এখন হচ্ছে দেখুন আস্তে, যারাই হবে দেশের রক্ষক তারাই হবে দেশের ভক্ষ। এই রাজনীতির সম্বন্ধে দেখুন, যদি একবার কাউকে মন্ত্রী করা যায় 5টা বছর যাবে না, 5 বছর যাবে না, সে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে। তা যারাই হবে দেশের রক্ষক তারাই, মানে যেমন একটু বাস্তবে বলছি, আমাদের গ্রামে যদি ফ্লাড দেখা দেয়, বন্যা দেখা দেয়, তো চাল ডাল এসে গেল সরকার থেকে পঞ্চায়েতে,
এখন পঞ্চায়েতের প্রধান কি করলো, আগে নিজে আত্মসাৎ করলো, এবার আপনাদের ডেকে ডেকে বললেন এই শোনো, এই যা আছে এই দিয়ে তোমরা ভাগ করে খাও, ভাগ করে খাও। বেশি দেয়নি গো, বেশি দেয়নি। তাহলে যাকে আমরা ভোট দিয়ে দেশের রক্ষক করলাম তারাই হলো ভক্ষক। এটাও কলিযুগে হবে, আর হচ্ছে, হয়তো আমাদের দিকে হয় না, অন্যদিকে হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। তোমার উত্তর পেয়ে গেছো বৃকোদর। এবার কার উত্তর দেব? অর্জুন তুমি থাকো, আগে তোমাদের ওই নকুলের উত্তরটা আমি দিই। নকুল, তোমার উত্তর আমি পরে দেবো, নকুলের উত্তর দিই। নকুল, তুমি কি দেখেছো? প্রভু আমি দেখলাম 6টা কুয়া, 6টা কুয়ার মধ্যে 4টে কুয়ো জলে পরিপূর্ণ, 2টো কুয়ো খালি। এর মানে কি? ভগবান কৃষ্ণ বললেন নকুল এটাও আমার কলিযুগে হবে, কলিযুগে হবে। বলে কলিযুগে আবার কি হবে? শোনো নকুল, 4টে কুয়ো খালি দেখেছো, 4টে কুয়ো জলে পরিপূর্ণ, 2টো খালি। হ্যাঁ শোনো, 4টে কুয়া কি পরিপূর্ণ? এই কলির মানুষ অর্থ, প্রতিপত্তি, সম্মান আর অহংকার রূপ 4টে কুয়া কলিযুগের মানুষের ভরে যাবে। জানো নকুল, রাস্তার পাশে একটা 4তলা বাড়ি থাকলে তার অনেক দাম, রাস্তার পাশে জমি থাকলে তার অনেক দাম, কিন্তু রাস্তার পাশে একটা মানুষ পড়ে থাকলে তার কি বাবা? কোনো দাম নেই, কোনো দাম নেই। কি গো মা, কথাটা ঠিক কি না বলুন? হ্যাঁ হ্যাঁ। তা শোনো, এই 4টে কুয়া অর্থ, প্রতিপত্তি, লোভ আর এই অহংকার রূপ 4টে কুয়ো ভর্তি থাকবে, কিন্তু 2টো কুয়ো খালি। মানে কি? কলির মানুষের হরি নামে মতি থাকবে না, একটা কুয়া। কলির মানুষের ধর্মে মতি থাকবে না, একটা কুয়া। হরি নামে মতি থাকবে না, ধর্মে মতি থাকবে না, একটা কুয়া খালি থাকবে। আর একটা কুয়া কিসের খালি থাকবে না? কলির মানুষ কেউ বৈষ্ণব সেবা দেবে না। বলে তার মানে? তাহলে এত বড় একটা হরিনাম যজ্ঞ দিয়েছে আমার হালদারপাড়ার আমার ভাইয়েরা, হরিনামে কি লোক হয় না? আর এরা হরিনাম শুনে কি মতি আসবে না? এত বড় নামযজ্ঞ চলছে, এত ভক্তের সমাগম, তাহলে কি হরিনামে লোক হয় না? হ্যাঁ, এত ভক্তের সমাগম, তাহলে কি হরিনামে মতি আসবে না? বললেন না, হরিনাম হবে, ধর্ম পদসভা হবে, ধর্মের আলোচনা হবে, কিন্তু কটা লোক আছে যে তাদের মতি ফিরবে? বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। মানুষের বিশ্বাস থাকবে না, এই বিশ্বাস থাকবে না রূপ একটা কুয়া অবিরাম খালি থাকবে। তার মানে? বলে মানে একটা গল্প বলি, শোনো, গল্পটা একটু শুনবেন। একদিন বাবা ভোলানাথ তাকে পার্বতী ডেকে বলেছিলেন, স্বামী গো তোমায় একটা কথা বলবো। বলো। না, এই তো গঙ্গা স্নানে, সব গঙ্গা স্নানে যাচ্ছে, হাজার হাজার লাখো লাখো ব্যক্তি, এরা গঙ্গা স্নান করলে তো পুণ্য অর্জন হয়, পাপ থেকে মুক্তি পেয়ে যায়। তাহলে প্রভু, স্বামী গো, এরা মনে হয় গঙ্গা স্নান করে সব মুক্তি অর্জন করবে। বাবা ভোলানাথ বললেন, ও পার্বতী, এই যে হাজার হাজার লাখো লাখো লোক গঙ্গা স্নানে যাচ্ছে, এদের মধ্যে কজন যে মুক্তি পাবে তা বলতে পারবো না, গুটিকায় একজন হতে পারে। হ্যাঁ, এত হাজার হাজার ভক্ত যাচ্ছে আর গুটিকায় একজন? হ্যাঁ। না না, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। না, বলে ওদের ধর্মে মতি নাই, ওদের বিশ্বাস নাই গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়, বিশ্বাস নেই। তুমি একটা কাজ করো পার্বতী, চলো ওই মণিকর্ণিকার ঘাটে, যারা গেছেন কাশী, গয়া কাশীতে, মণিকর্ণিকার ঘাটের কাছে আমি মরে পড়ে থাকবো, মরার মতো অভিনয় করব, আর তুমি ওই কপাল চাপড়াতে চাপড়াতে বলবে যারা গঙ্গা স্নানে যাচ্ছে, ও গো তোমরা আমার স্বামীর সৎকার করে দাও গো, আমার স্বামীর দেহটা সৎকার করে দাও। বলবে, দেখা যাক, তুমি যে বললে এরা সব গঙ্গা স্নানে মুক্তি পাবে, এরা পুণ্য অর্জন করছে, দেখো
কজন মুক্তি পায় আজকের পরীক্ষা হবে। হবে? হ্যাঁ। বলার সঙ্গে সঙ্গে ভোলানাথ আর পার্বতী মণিকর্ণিকার ঘাটে, ভোলানাথ মরার মতো পড়ে রয়েছে, আর পার্বতী মা বিধবার বেশ ধরে ভোলানাথকে কোলে নিয়ে বসে আছে। মানে স্বামী মরে গেছে বলে বিধবার মতো ভাব নিয়ে বসে আছে স্বামীকে নিয়ে। এমন সময় যারা গঙ্গা স্নানে যাচ্ছে, হাজার লোক, লাখো লাখো লোক, গঙ্গা মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, একেবারে টুক করে ডুব দিয়ে গঙ্গা স্নান করে ফিরে আসছে। যেই ওই মরার মতো পড়ে আছে ভোলানাথ, যেই কাছে এসেছে পার্বতী মামনি অভিনয়, ও গো তোমরা আমার স্বামীকে সৎকার করে দাও গো, আমার স্বামীকে সৎকার করে দাও গো, আমার স্বামীকে। একবার হাজার হাজার ওই গঙ্গা স্নান করে এসে বলছে, মা কী হয়েছে, মা কী হয়েছে, আমার স্বামীকে সৎকার করে দাও গো। আহা হা হা রে, মায়ের স্বামীটা আজকে গঙ্গা স্নানের দিনে মারা গেল, আয় আয় আয়, এই সকলে মিলে ধর 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 ধর। এখন ধরতে যাবে, পার্বতী মা বললেন, দাঁড়াও বাবা, তোমরা আমার স্বামীর গায়ে হাত দিতে পারবে, তবে সবাই পারবে না। যে গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেছে, পাপ নেই, সে যেন আমার স্বামীর অঙ্গে হাত দেয়, আর তা নাহলে যে পুণ্য অর্জন করে নাই, পাপে পরিপূর্ণ, সে যদি হাত দেয় তার মাথাটা ফেটে চৌচির হয়ে সেও মারা যাবে। উরি বাবা রে বাবা রে বাবা। এখন যারা ধর 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 করছিল ধরে গঙ্গায় দাহ কার্য করবে, তারা সব সরে গেল। না বাবা, গঙ্গা ওই সন্দেহ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সন্দেহটা দেখুন। না বাবা, গঙ্গা স্নান করেছি, যদি পাপ থাকে, এই যে বিশ্বাস নেই, যদি পাপ থাকে মাথা ফেটে চৌচির হয়ে যাবে, সরে যাওয়ার দরকার নেই, ফাঁকা, একদম সব ফাঁকা। ঠিক এমন সময় একটা মাতা গঙ্গা স্নানে আসছে, সবাই গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করলো, আর আমি কি করবে রে বাবা? মদের বোতলটা হাতে করে নিয়ে বলছে, মা, শ্যামা মা, আমা, আমি তোমার গুণকীর্তন ছাড়া আর কিছু জানি না, মা তুমি আমায় কৃপা করো, হে মা। মা, শ্যামা শ্যাম শিব রাম নাম, আমি ওই নামে বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম। শ্যামের রামের বাড়ি অযোধ্যাতে, শিবের বাড়ি কৈলাসেতে, আমার কৃষ্ণের বাড়ি বৃন্দাবনে, আমার কৃষ্ণের বাড়ি বৃন্দাবনে। মায়া আমাদের শ্মশানবাসী, আমি ওই নামে জপি দিবানিশি, আমি ওই নামে বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম নাম। মা, মা, মাগো, রামের মাথায় জটা জুটা, রামের মাথায় জটা জুটা, শিবের মাথায় আছে ফণি, আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়ায়, আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়া। মায়া আমাদের এলোকেশি, আমি ওই নামে জপি দিবানিশি, আমি ওই নামে বড় ভালোবাসি, শ্যামা শ্যাম শিব রাম। আরে মা, ওদিকে পড়ে আছে,
রামের বাড়ি অযোধ্যাতে, শিবের বাড়ি কৈলাসেতে, আমার কৃষ্ণের বাড়ি বৃন্দাবনে, আমার কৃষ্ণের বাড়ি। বাদ দাও। রামের পায়ে স্থলপদ্ম, শিবের পায়ে বিল্লপত্র, আমার কৃষ্ণের পায়ে তুলসী পত্র, আমার কৃষ্ণের পায়ে তুলসী পত্র, মায়ের পায়ে জবা রাশি। আমি ওই নামে বড় ভালোবাসি, আমি ওই নামে জপি দিবানিশি, শ্যামা শ্যাম শিব রাম। মা, মাগো, আরে এরা কি করছে, কি করছে? মা, আবার গাইব। আমি ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙা পায়। ভক্তি জবা দেব মাগো, তোমার রাঙা পায়। তুমি যে মা বিশ্বমাতা, সত্য কলি দাপর ত্রেতা। ওগো তুমি যে মা বিশ্বমাতা, সত্য কলি দাপর ত্রেতা। তুমি যুগে যুগে হওয়া অবতার, তুমি যুগে যুগে হওয়া অবতার। যুগে যুগে হওয়া অবতার। তুমি যুগে যুগে হওয়া অবতার। তোমার চেনা বড় দায়। মা, মা গো, মা, মা গো। ভক্তি জয় গৌর হরি হরি বল। মাগো, ওগো তোমার রাঙা পায়। ভক্তি জবা দেব মাগো, ওগো তোমার রাঙা পায়। হ্যাঁ মা, আমি মাতাল মা, মাতাল। বল মা, তোর মা এটা কে? আমার স্বামী বাবা। কি হয়েছে মা? অপ্রকট হয়েছে বাবা। দাহ করার কেউ নেই মা, আমি মাতাল। আমি দাহ কার্য করব, সব সব আমি করব। যেই ওই অভিনয় করা ভোলানাথকে কাঁধে নিতে যাবে, মা বললেন দাঁড়াও বাবা, আমার স্বামীর অঙ্গ স্পর্শ করার আগে একটা শর্ত আছে। যে আমার স্বামীর অঙ্গে হাত দেবে, সে যদি গঙ্গা স্নান করে পুণ্য অর্জন যদি না করে, সন্দেহ যদি মনে থাকে, সে আমার এই স্বামীর অঙ্গে হাত দিলে মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে। পাগল বললেন, মাতাল বললেন, মা আমার বিশ্বাস আছে। এই যে বিশ্বাস, আমার বিশ্বাস আছে মা। গঙ্গায় স্নান করলে গঙ্গা দেবী নাকি তাকে কৃপা করে, সে নাকি মুক্তি পায়। আমি মাতাল, আমার বিশ্বাস আছে মা। আমি গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেছি, আমি তোর 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 স্বামীকে কাঁধে নেব। মাতাল বিশ্বাসে মিলায় বস্তু। এই যে বারবার বলছি মা, বিশ্বাসে করে অভিনয় করা ভোলানাথকে কাঁধে নিয়ে ছুটছে, আর পিছনে পিছনে পার্বতী। ভোলানাথ কাঁধে থেকে পার্বতীকে উদ্দেশ্য করে বলছে, পার্বতী দেখলে তো
হাজার হাজার লাখো লাখো লোক গঙ্গা স্নানে গিয়েছিল। আমি বলেছিলাম না গঙ্গায় ডুব দেবে ঠিকই, কিন্তু কজনার মধ্যে ওই ভক্তি প্রেম আছে যেটা এই মাতাল হলেও এর মধ্যে একটা বিশ্বাস আছে যে আমি গঙ্গায় ডুব দিয়েছি, আমি মুক্তি পেয়ে গেছি, আমার কোনো পাপ নেই। তাই মাগো, তাই পার্বতী এই বিশ্বাসে আমাকে কাঁধে নিয়ে মণিকর্ণিকার ঘাটের দিকে ছুটে চলেছে। ভোলানাথ কোল থেকে এই কাঁধ থেকে লাফিয়ে নিচে পড়ে বললেন, মাতাল, পার্বতীকে দেখাবার জন্য আমি এই লীলাটা করেছিলাম, তুমি ধন্য। এতজন গঙ্গায় ডুব দিয়েছে, তার মধ্যে একমাত্র পুণ্য অর্জন করেছো তুমি। তাই ভক্তিমতী মায়েরা, দুটো কুয়ো খালি কেন? একটা কুয়ো হরিনামে মতি থাকবে না, নকুল দেখছে, আর একটা কুয়ো ধর্মে মতি, ওই হরিনামে মতি থাকবে না, ধর্মে মতি থাকবে না। এই যে এত হরিনাম চলছে, এরপরে দল আসছে, লোকে লোকারণ্য হয়ে যাবে, ভক্তের সমাগম হবে, কিন্তু কজন হরিনাম শুনে যে চলে গেছে, গতি হয়েছে, মতি হয়েছে, মুক্তি পেয়েছে, এটা বলা যাবে না। হরিনাম হবে, শ্রোতা বলবে অমুকজন গেয়েছে ভালো, কিন্তু কি গেয়েছে? যে ভক্তি আসবে, মতি আসবে, এটা হবে না। অমুকজনের গলাটা ভালো, অমুকজন গেয়েছে ভালো, অমুকজন নেচেছে ভালো, এই আমাদের মতি, এই আমাদের গতি হবে। এই রকম একটা কুয়া খালি, আর একটা কুয়া কোনটা না? বৈষ্ণব সেবা হবে না। তার মানে তাহলে আপনারা এই যে হরিনাম যজ্ঞ দিয়েছেন, হাজার হাজার লোক খাচ্ছে, সেবা করছে, কেউ বলছে আমি 5,000 লোক সেবা দিয়েছি আজকে, কেউ বলছে আমি 20,000 লোক সেবা দিয়েছি, কেউ বলছে আমি 50,000 লোক সেবা দিয়েছি। বলে হ্যাঁ, সেবা দিয়েছো ঠিকই, কিন্তু দ্বিতীয় কুয়ো খালি থাকবে, ভর্তি হবে না। কেন না? সেবা দিয়েছো ঠিকই, কিন্তু মহামহাযজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণবের সেবনে। ঠিক বৈষ্ণবে যদি না সে সেবা গ্রহণ করে, তাই বলে তিলক সেবা করলেই বৈষ্ণব, গলায় মালা নিলে বৈষ্ণব না। ভক্ত যদি হয়, সে যদি সেবা গ্রহণ করে। একটা গল্প বলি মহাভারত থেকে, যা হচ্ছে সব তো মহাভারত থেকে হচ্ছে, আজকের আমি বলছি। এখন ধর্মপুত্র যুধিষ্ঠির একদিন ভগবান কৃষ্ণকে ডেকে বললেন, হে মাধব, আমি রাজসূয় যজ্ঞ করব, তাহলে আমার যজ্ঞ পূর্ণ হবে কি করে? কৃষ্ণ বললেন, শোনো যুধিষ্ঠির, তোমার যজ্ঞ পূর্ণ হবে কি করে জানো? কি করে না, এই দ্বারের কাছে, তরুণ দ্বারের কাছে একটা ঘণ্টা টাঙিয়ে দাও। যখন বৈষ্ণবের সেবা করবে, মানে ভক্তরা সেবা করবে, যদি ওই ঘণ্টাটা বাজে, তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। বিরাট একটা ঘণ্টা টাঙানো হলো মা, আর যেই ঘণ্টাটা টাঙানো হলো, হাজার হাজার ব্রাহ্মণ বৈষ্ণব সব সেবা করে গেল। বৃকোদর এসে বলছে, হে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দেখে বলছে, দাদা দাদা দাদা, সব তো শেষ হয়ে গেল, ভাড়ার ঘরে আর কিছু রইল না, লোক তো সব খেয়ে চলে গেল, সবাই তো খেয়ে চলে গেল, কিন্তু দাদা যজ্ঞের ঘন্টা বাজে না কেন? হরিবোল হরিবোল। সব তো ভাড়ার ঘর খালি হয়ে গেছে, লাখো লাখো লোক খেয়ে গেছে। বলে কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করো, মাধব যজ্ঞের ঘন্টা বাজে না কেন? বলে শোনো ধর্মপুত্র যুধিষ্ঠির, বৈষ্ণব এখনো সেবা করেনি। হ্যাঁ, তোমার যজ্ঞ পূর্ণ হবে কিভাবে জানো? যারা খাওয়ার দরকার তারা খেয়ে গেছে, যারা খায় তারা খেয়ে গেছে, কিন্তু যারা খাওয়ায় তারা এখনো খেতে আসে নাই। মানে 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 হলো এই আমার মা রান্না করেছেন, ও খোকা খাবি আয়, আমরা বসে গেলাম, ভাতের থালাটা অন্যের থালাটা ধরে দিলেন, আপনি দিয়েছেন, আমি হাতটা ধুয়েই খাওয়া আরম্ভ করে দিলাম, তাহলে আমি খাই, আমি খেয়ে গেছি। কিন্তু যারা খাওয়ায় তারা এখন ওই যজ্ঞে আসেনি। কারা না? যারা রান্না করে আগে গোবিন্দকে নিবেদন করে, হে গোবিন্দ তুমি খাও, ভোজনেছ জনার্দন বলে আগে গোবিন্দকে নিবেদন করে আগে খাওয়ায়, তারপরে খায়। ও হে ধর্মপুত্র যুধিষ্ঠির, এমন ব্যক্তি এখনো তোমার রাজসভায় আসেনি, তাই যজ্ঞের ঘণ্টা তোমার নিতাই গৌর হরি হরি।
দল আছে, অসম্পূর্ণ থাকবে, কিছু করার নেই, আজ কথা সেরে দেবো। তাহলে যারা খায় তারা খেয়ে গেছে, তাই যোগ্য ঘন্টা বাজেনি। বলে কে আছে? বলে একজন আছে। সে কে না, তেমাতানির মোড়ে যাও, দেখবে একজনের জুতো সেলাই করছে, তাকে নিয়ে আসবে, সেই দেখবে তোমার সেবা গ্রহণ করবে। এখন ধর্মপুত্র যুধিষ্ঠিরের কথা মতো ভীমসেন গিয়ে বললেন, এই তো একটা মুচি রে বাবা, এই বৈষ্ণব, একে নিয়ে যাব। যা বলেছেন। ও মুচি ভাই, ভাই রে, আমাদের যজ্ঞে চলো। মুচি তখন কি করছে জানেন? অবিরাম গাইছে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ গো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ গো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ গো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ গো কৃষ্ণ। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় হরি নামে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, আবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। যেই মুচি বেটা এলো যজ্ঞে, যখনই তাকে নিবেদন করলেন দ্রৌপদী, এখন এত অন্য ব্যঞ্জন দেখে মুচি ভায়া সব একসঙ্গে মিশ্রিত করেছে, বৈষ্ণব তো। দ্রৌপদী একটু হেসে উঠলেন, জীবনে তো খায়নি, একটু হেসে উঠেছে। কিন্তু যজ্ঞের ঘণ্টা বাজে না মাধব। ধর্মপুত্র যুধিষ্ঠির বলেন, ঘণ্টা বাজে না কেন? বলে বাজে না কেন, দ্রৌপদীকে জিজ্ঞাসা করো। দ্রৌপদী কি করেছো তুমি? আমি অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? না, আমি ওর খাওয়া দেখে একটু হেসে ফেলেছিলাম, মনে অহংকার এসেছিল। ওই যে পায়ে ধরে ক্ষমা স্বীকার করো, পায়ে ধরে কে কৃপা ভিক্ষা করো। দ্রৌপদী তবে ওই মুচির পায়ে ধরে কৃপা চাইল, তবে যজ্ঞের ঘণ্টা বেজেছিল। দ্বিতীয় কুয়োটা খালি কেন মা? ওই যে মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণবের সেবনে। প্রথম কুয়াটা খালি ছিল কেন? না হরিনাম হবে, হরিনামে মতি থাকবে না, ধর্মে মতি থাকবে না, একটা কুয়া। আর দ্বিতীয় কুয়া হলো বৈষ্ণব সেবায় মানুষের মতি থাকবে না, থাকবে না, থাকবে না। এই দ্বিতীয় কুয়াটা খালি। আর একটা প্রশ্ন তুমি করেছিলে, কি প্রশ্ন? একটা ঘটের মধ্যে একটা হাতি সম্পূর্ণ প্রবেশ করেছে, কিন্তু হাতের লেজটা বেঁধে গেছে আর ভিতরে প্রবেশ করছে না। এটাও কলিযুগে হবে। লক্ষণগুলো মহাভারত থেকে সব বলছি মা। কি হবে বাস্তবে বলছি। আমাদের এই গোয়ালবাড়িয়া শ্রীনগরের প্যান্ডেলটা হলো খুব বড়, মানে হাতি ঘটের মধ্যে প্রবেশ করে গেল। বাস্তবে না বলে আমরা বুঝতে পারবো না। প্যান্ডেলটা হলো বড়, 50 হাত, ঠাকুর হলো 25 হাত, বিরাট লম্বা, বিরাট লম্বা। তাহলে প্যান্ডেল হলো বড়, ঠাকুর হলো বড়, মানে ঘটের মধ্যে হাতিটা প্রবেশ করলো। আর লাস্টের বেলা বেঁধে গেল। অষ্টমী পূজার দিনে আমাদের ক্লাবে, ও বাবা কি জোগাড় করেছে, অষ্টমী পূজা তো মায়ের সমান, নাক সমান তো ডালা লাগে। ক্লাবে ছেলেরা হাত জোড়া করে বলে, ঠাকুরমশাই বলবেন না, সব টাকা পয়সা ওই প্যান্ডেলে আর ঠাকুরে চলে গেছে, যা আছে অষ্টমী পূজা তো যা আছে ওই দিয়ে সেরে ফেলো। মানে ওই লেস্টার বেলায় টানাটানি, লেস্টার বেলায় টানাটানি, এটাও কলিযুগে হবে। তাহলে
মীমাংসা হয়ে গেল। এবার কাকে বলবো? অর্জুন, তোমার প্রশ্নের উত্তর। নকুলের তো দিয়ে দিলাম, এবার তোমার প্রশ্নের উত্তর। তুমি কি দেখেছো? আমি দেখলাম একটা গাভী, তার একটা বাছুর হয়েছে, কিন্তু বাছুরকে এই জিহ্বা দিয়ে চাটতে চাটতে হঠাৎ বাছুরটা গেল মারা। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যেটা দেখেছো এটা কলিযুগে হবে। কি হবে না, কলিযুগের বাবা মা ছেলেকে এমন করে লালন পালন করবে। আসতে ভাই, কলিযুগের বাবা মা ছেলেকে এমন করে লালন পালন করবে যে তার জীবন্তে মরণ ডেকে আনবে। এমন করে লালন পালন করবে। মাগো, মৃত্যু মানে কি এই প্রাণটা বেরিয়ে গেল মৃত্যু, তাকে বলবো না। ভারতীয় বিজ্ঞানীরা বলেছেন, ভারতীয় পণ্ডিতরা বলেছেন মৃত্যু আমরা তাকে বলবো জীবন্তে মরণ, মানে বেঁচে থেকেও মৃত্যু কাকে বলবো না, যার জ্ঞান শূন্য হয়ে যায়, যার বিবেক শূন্য হয়ে যায়, যার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এটা কি করে করে না, বাবা মায়ের এমন লালন পালন করছে এই কলিযুগে, তাতে ছেলের বিবেকটাই শূন্য হয়ে গেল, মানে তার জীবন্তে মরণ ডেকে আনলো। বলে তার মানে এটা জেনে রাখবেন মা, কি না অধিক লবণে তরকারি নষ্ট। এটা আপনারা জানেন, অধিক লবণে তরকারি নষ্ট, অতি ভালোবাসায় সম্পর্ক নষ্ট, অতি লোভে মানুষ নষ্ট, অতি কথায় মুখ নষ্ট, আর অতি আদরে আদরে সন্তান নষ্ট। যেন অত্যাধিক লবণে তরকারি নষ্ট হয়ে যায়, তো অধিক আদরে আদরে সন্তান নষ্ট। এটা কলিযুগে হবে। বাবা মা ছেলেকে লালন পালন করছে আর বলছে, শোন, ধর্ম করে এই আঙুল চুষলে ধর্ম হবে না, পেটের ভাত হবে না, যেন তেন প্রকারে লেখাপড়া শেখ, আর লেখাপড়া শিখে একটা চাকরি জোগাড় কর। হ্যাঁ, আর যেন তেন প্রকারে মানে কি, তার বিবেকটাকে শূন্য করে দিল। এমন চাপ দিল, এবছর ভালোভাবে পাস না করতে পারলে ধর্ম করলে হবে না, এবছর ভালো করে পাস না করলে আর বছর ভালো করে পাস না করলে তোর একদিন কি আমার একদিন। এইভাবে ছেলের মাথাটা খেয়ে ফেললো। মাগো, সে বিবেকানন্দ আর জন্মাচ্ছেন আপনাদের মতো মায়ের গর্ভে, সে চৈতন্যদেব জন্মাচ্ছেন আপনাদের মতো মায়ের গর্ভে। কেন জানেন? এখন মানুষ বিবেকহীন, তাই বিবেকানন্দের মতো সন্তান আর আসবে না। মানুষ এখন চৈতন্যহীন, তাই চৈতন্যের মতো সন্তান আর কলিযুগে জন্ম লাভ করবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই এমন করে লালন পালন করছে ছেলেকে যে তার জীবন্তে মরণ ডেকে আনলো। এই যে এমন করে, বাবা এমন কোন মা আছে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পাস করাচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডাক্তার করছে বাবা মা, কিন্তু এমন কোনো মা আছে টাকার মেশিন তৈরি করছে ইঞ্জিনিয়ারিং পাস করিয়ে, টাকার মেশিন তৈরি করছে ডাক্তারি পাস করিয়ে, কিন্তু এমন কোন মা বাবা আছে যে ছেলেকে ভক্ত তৈরি করছে যে কৃষ্ণ নামে পাগল হয়ে যাবে? এ জগতে আর হবে না, হবে না, হবে না। তাই মাগো, ওই এমন করে আদরে আদরে, মানে গাভীটা অর্জুন বাছুরের অঙ্গ চাটতে চাটতে বাছুর মারা গেল, তাই তো? হ্যাঁ, কলিযুগ এটা হবে। বাবা মা এমন করে ছেলেকে আদর করবে, লালন পালন করবে, ওই বাবা মায়ের আদরে ছেলের জীবন্তে মরণ চলে আসবে। নিতাই গৌর হরি হরি বল। যাক, দল আসবে, একটু সংক্ষেপে করে করে আনছি তো। এবার কার প্রশ্নের উত্তর দেব? সহদেব, তুমি কি প্রশ্ন করেছিলে? একটা পাহাড়ের মাথা থেকে একটা পাথরের চাই নামছে, আর সেই পাথরের চাইটা পড়তে পড়তে একটা ঘাসের ডগায় বেঁধে গিয়ে দাঁড়িয়ে গেছে, এই তো? হ্যাঁ, শোনো সহদেব, এটাও কলিযুগে হবে। কি? শোনো, কলিযুগের মানুষ পাপের পাহাড়ে বসে থাকবে। কলিযুগের মানুষ পাপের পাহাড়ে বসে থাকবে। ওই পাপের পাহাড় নিম্নগামী হবে, অর্থাৎ নরকগামী হবে, কিন্তু হরিনাম রূপ ঘাসের ডগায় বেঁধে গিয়ে সেই ওখানে নিম্নগামী আর পাতালে নরকে যাবে না,
হরিনাম রূপ ঘাসের ডগায় বেঁধে গিয়ে সে ঊর্ধ্বগামী হবে, হরিনামে মাতাল হবে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যখন এ কথা বললেন, আর এই প্রশ্নগুলো একটু সংক্ষেপে আনছি মা, এই প্রশ্নগুলো করার পরে আজকের কর্মাবাই বলছে, বাবা, এই রাজস্থানের কর্মাবাই, বাবা তুমি আমাকে কি শোনালে আজকের ভগবানের অপূর্ব কথা। তাহলে আমরা কলির মানুষ বাবা, আমি কি করব জানো? আজ থেকে আমার অবস্থাটা কি জানো? কি আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু জানি না। এই করতে করতে একদিন কর্মাবাইয়ের বাবা মা, মাগো খিচুড়ি ভোগের কাহিনীটা যেটা বলছিলাম, কর্মাবাইয়ের বাবা মা একদিন মারা যায়। রাজস্থানে কর্মাবাইয়ের বাবা মা মারা যায়। কর্মাবাই সেই দিন থেকে ওই রাজস্থান থেকে সোজা এলেন কোথায়? টোটা গোপীনাথ, আমাদের জগন্নাথ ক্ষেত্র টোটা গোপীনাথের মন্দিরে। আর প্রত্যেক দিন জগন্নাথের গুণকীর্তন করে, আর প্রত্যেক দিন ওই খিচুড়ি ভোগ রান্না করে। আর কি বলে জানেন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ, 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 জগন্নাথ পথগামী ভবতু মে। তাহলে এই পর্যন্ত রাখলাম। মা জগন্নাথের সেবা দিয়েছিলেন, আর জগন্নাথের সেবার জন্য আপনারা যদি প্রভুকে দান করেন, আমি মনের আনন্দে গ্রহণ করব। আজকের এইখানে আমার কর্মাবাই, জগন্নাথ আর আপনাদের মতো ভক্ত, কি বলবো, ভগবানের মিলন রহিল, আরে ভগবানের মিলন রহিল, আরে ভগবানের মিলন রহিল, প্রেমানন্দে সবাই মিলে হরি বলো। আবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, 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 হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি, গৌর হরি বল, গৌর হরি।